মালিকের মার থেকে বাঁচতে বাড়ি পালিয়ে সোজা সিংহের খাঁচায়। চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই ফ্রিকি নিউজে। সিংহের খাঁচা কখনো কারোর জন্য নিরাপদ বলে মনে হতে পারে, তাও আবার যার নিজের নিশ্চিন্ত আশ্রয় আছে, মাথার উপর ছাদ, দুবেলা ভাত মাংস আছে। পারে পারে না হলে কেনই বা ঘরের চৌহদ্দি ছেড়ে সোজা সিংহের খাঁচায় গিয়ে থাকবে সীমাও। ভয়টা দূরস্থ। খাঁচায় ঢুকে সিংহের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে পরম নিশ্চিন্ত সে। পরিবারকে এতই ভয় তার। অন্যায় যদি কেউ করে সে তো ভয় পাবেই। সীমাও তাই ভয়ে কুঁকড়ে ছিল। সে জানত মালিক যদি একবার জানে আস্ত রাখবে না। ফাঁকতালে মালিকের মধ্যাহ্নভোজ সাবার করে দেওয়ার সময় হুঁশ ছিল না। টনক ফেরে পড়ে। তারপর থেকেই ভয় কাটা। পিঠে তো কিছু মার পড়বেই। কথায় বলে পেটে খেলে পিঠে সয়, কিন্তু সেই সহ্য ক্ষমতা নেই বলেই হয়তোবা মালিক আসার আগেই প্রতিবেশীর ঘরে দৌড় মারে এই পোষ্য কুকুর। কিন্তু পড়বি তো পর গিয়ে সোজা পূর্ণবয়স্ক এক সিংহের খাঁচায়। কারণ মধ্য চায়নায় যেখানে সীমাওয়ের বাড়ি, তার পাশে ইউহান চিড়িয়াখানা। অভয়ারণ্যে একমাত্র সিংহের খাঁচায় খোলা পেয়ে এই পোষ্য কুকুরটি সেখানেই ঢুকে পড়ে। চিড়িয়াখানার এক কর্মী লি কাংবিং এর কথায় ঝেনঝেন নামের এই সিংহীটি খুবই ভালো, ঠান্ডা মেজাজের। তাই বাগে পেয়েও কিছু বলেনি গুটিসুটি মেরে থাকা কুকুরটিকে, বরং নিজের খাবার থেকে ওকে ভাগ দিয়ে আতিথেয়তা দেখিয়েছে। এটা যদি ঝেনঝেন ছাড়া অন্য কেউ হতো, অন্য কোনো সিংহের খাঁচায় যদি ঢুকত কুকুরটি, নির্ঘাত মরতে হতো এই পোষ্য কুকুরটিকে। হয়তো সীমাওকে দিয়েই ভোজ সারত সেই পশুরাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।